নমস্কার। আমাদের এই চ্যানেল শুধুমাত্র ইতিহাসের প্রতি দায়বদ্ধ। যারা আমাদের এই আলোচনা শুনে আমাদের ইতিবাচক মন্তব্য করেন, তারাও আমাদের যতখানি উৎসাহ দেন, ভালো লাগে। ইতিবাচক মন্তব্য পেতে সবারই তো ভালো লাগে। যারা নেতিবাচক মন্তব্য করেন তাদের প্রতিও কৃতজ্ঞ, এই কারণে যে বিষয়টা তাদের স্পর্শ করছে, তারা রেগে যাচ্ছেন। সেই জন্য মানুষ কখন রাগে? যখন সে সত্যি কথা সহ্য করতে পারে না। সেই জন্য তারা ভাষা সংযত রাখতে পারছে না। এটা কিন্তু খারাপ নয়, এটা ভালোই লাগছে। ইতিবাচকদের তো আলাদা করে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। যারা নেতিবাচক মন্তব্য করেন তাদেরও ধন্যবাদ জানাচ্ছি, এই কারণে যে তারা এই বিষয়টি তাদের স্পর্শ করছে, এইটুকুই, আর কিছু না। আবার বলি, আমাদের দায়বদ্ধতা শুধু ইতিহাসের কাছে। একটা সময় পশ্চিমবাংলাকে বলা হতো, কলকাতাকে বলা হতো মিছিল নগরী। সে সময় কলকাতায় আমরা প্রায় প্রতিদিনই মিছিল দেখতে অভ্যস্ত ছিলাম। নানা কারণে, নানা বিষয় নিয়ে মিছিল রাস্তা দিয়ে চলতো, ঘন্টার পর ঘন্টা রাস্তা আটকে থাকতো। এইটুকু শুনেই অনেকে বলবেন যে এখন পরবর্তীকালেও আটকে থেকেছে, সেটাও প্রশংসনীয় নয়। একজন দোষ করলে আরেকজনের দোষের উদাহরণ দিলে সেই দোষটা যে কাটাকাটি হয়ে যাবে, দোষে কাটাকাটি, এরকম কিন্তু হয় না। দোষ যে করেছে তার নিশ্চয়ই দোষ, নিঃসন্দেহে দোষ। তো মিছিল সেই শুরু হয়েছিল 1947 সালে, 1940 সাল থেকে, স্বাধীনতার আগে থেকে। আর 1990 সাল পর্যন্ত উত্তাল মিছিল চলেছিল বিভিন্ন জায়গায় কলকাতা শহরে। 47 সালে সেই তৎকালীন ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে মিছিল হয়েছিল 40 সালে, এবং তারপরে ভারত স্বাধীন হওয়ার পরে প্রথম স্লোগান দিয়ে যে মিছিল হয়েছিল, ইয়ে আজাদি ঝুটা হ্যায় ভুলো মত। এই স্লোগান কাদের হতে পারে? আর এই মিছিল কারা করতে পারে? দর্শক, পাঠক, শ্রোতা, সেটা সহজেই অনুমেয়। প্রতিদিন মুখরিত হয়ে উঠত রাস্তা কোনো না কোনো মিছিলের নামে, কোনো না কোনো প্রতিবাদের নামে। সবসময়ই শোনা যেত প্রতিবাদের কণ্ঠস্বর, করতে হবে, করতে হবে, করতে হবে। কী করতে হবে, কে করবে জানি না, করেনি শেষ পর্যন্ত কেউ কিছুই এখন পর্যন্ত। কিন্তু আমার প্রতিবাদ্য বিষয় সেটা না। আমার আজকের আলোচ্য বিষয় যেটা, এই মিছিলে যাদের নিয়ে আসা হতো শব্দটা ভীষণ সতর্কভাবে ব্যবহার করছে। নিয়ে আসা হতো, তারা অনেকেই জানতো না কার সঙ্গে মিছিলে যাচ্ছে, কিসের জন্য যাচ্ছে, কেন যাচ্ছে। তাদের নানা রকম প্রলোভন দেখিয়ে নিয়ে আসা হতো। প্রান্ত সীমার মানুষ, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ, তারা প্রলোভন হয়তো ত্যাগ করতে পারতো না, বা কলকাতায় বাসে করে বিনা পয়সায় ট্রেনে টিকিট না কাটার অধিকার রয়েছে সেদিনটা, বিনা পয়সায় ট্রেনে করে যাবার উত্তেজনাটুকুও তাদের ভালো লাগতো। তারা আসতো, অথবা পাড়ার বা স্থানীয় নেতার হুমকিতেও তারা আসতে বাধ্য হতো। তারা আসতো, পতাকা নিয়ে মিছিল করতো, জিন্দাবাদ জিন্দাবাদ ধ্বনি দিত, নানা রকমের ধ্বনি দিত, শুধু জিন্দাবাদ কেন, নানা ধ্বনি দিত। সে ধ্বনির অর্থও তারা হয়তো বুঝতো না। মিছিলকারী কজন, ইনকেলাব শব্দটার মানে জানে আমি জানি না, আমি অন্তত জানি না। এরা আসতো কেউ খাবার লোভে, খাবার প্রলোভন দেখিয়ে নিয়ে আসা হতো। কেউ বিনা পয়সায় কলকাতার যে কোনো জায়গায় ঘুরতে পারবে, এই প্রলোভন দেখিয়ে নিয়ে আসা হতো। কেউ ঘুরে দারুণভাবে সমস্ত কলকাতাকে ঘুরে বেড়াতে পারবে। মূল বিষয়ের সঙ্গে এদের কোনো সম্পর্ক প্রায়শই থাকতো না। মিছিলের লোক, কি বলবো, ভাড়া পাওয়া যেত বলে এদের ছোট করতে আমার খারাপ লাগছে। এদের নানা রকম প্রলোভনে বাধ্য করা হতো। যেমন একসময় প্রলোভনে ধর্মান্তরিত হয়েছিল শত শত হিন্দু, সেরকম প্রলোভনে এদের বাধ্য করা হতো কলকাতায় মিছিল করে আসার জন্য। এই মিছিল 90 সাল যখন ক্ষমতা বদলায়, ক্ষমতার হস্তান্তরের পর
কিছুটা কমে যায়। 90 থেকে 98 পর্যন্ত মিছিলের প্রাবল্য কম ছিল, তারপরে আবার সেই ট্র্যাডিশন সমানে চলেছে, প্রাবল্য বেড়ে ওঠে। পরবর্তীকালে যে পরিবর্তনের যে সরকার আসে, পরবর্তীকালে আমাদের স্বাধীনতার পর থেকে কংগ্রেস গভর্নমেন্ট চলে যাওয়ার পর 3বার সরকার পরিবর্তন হয়েছে। বর্তমান সরকার তো মাত্র 1.5 মাসের, তার কথায় যাচ্ছি না। এই দ্বিতীয়বার যে পরিবর্তন হয়, তারাও কিন্তু মিছিলে অসম্ভব পটু ছিল। তৎকালীন নানা কারণে মিছিল করতো, এমনকি নিজেদের সম্বন্ধে মিছিল করতো, নিজেদের বিরুদ্ধে মিছিল করতো। এই মিছিল করে কি লাভ হতো জানি না, রাস্তা ঘন্টার পর ঘন্টা আটকে থাকতো। যাদের জন্য মিছিল, যাদের জন্য এত প্রতিবাদ, যাদের জন্য এত মারামারি, তারা কিন্তু কিছু পেত না এই মিছিল থেকে। কলকাতা শহরের নাম হয়ে গিয়েছিল মিছিল নগরী। অদ্ভুত অদ্ভুত সব স্লোগান শোনা যেত, তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম। আচ্ছা কেন বলুন তো, আমার নাম কেন ভিয়েতনাম হবে? যারা এই স্লোগানটা দিচ্ছেন তারা কি জানতো যে ভিয়েতনামে গিয়ে যদি স্লোগান দেওয়া যায় তোমার নাম আমার নাম বাংলা বাংলা, তাহলে একটা বুলেট থেকে আসতে যতক্ষণ সময় লাগে, সেইটুকু আমার পড়া হয়নি। তারপর আমার আর কোনো অস্তিত্ব থাকতো না। কি জানি, হয়তো এটা একটা নিয়ম ছিল বিপ্লবের, তাই নিজের দেশের নামকে ভিয়েতনাম বলে পাল্টে দেওয়া হতো, নিজেদের নামও পাল্টে দেওয়া হতো। এটা যে দেশদ্রোহিতা, এই বোধটুকু হয়তো সবার থাকে না, নাই থাকলো। মিছিল নগরী কলকাতার এমন একটা সময় হয়েছিল যে একটা রাস্তা দিয়ে মিছিল, ধরুন জওহরলাল নেহরু রোড দিয়ে মিছিল যাচ্ছে, ওদিক থেকে আর একটা মিছিল এসে পৌঁছলো লেনিন সরণির দিক থেকে, দুটো পার্টির। পুলিশ তো বেচারা সবসময় হাতজোড় করে থাকে রাজনৈতিক দলের কাছে, যারা বেশি শক্তিশালী তারা তাদের কাছে হাতজোড় করে আছে। কি করবে, কোনো রকমে মিছিল আটকে আরেকটা মিছিলকে পাস করে দিল, সবাই বলে আমি আগে যাব, আমার মিছিল আগে ছেড়ে দিতে হবে। এইভাবে আমরা একটা সময় দেখেছি, একটা সময় বলবো না, এই কিছুদিন আগে পর্যন্ত, পালাবদলের আগে, পালাবদলের পরেও তো একটা মিছিল হয়েছে, কিন্তু এই মিছিলের সেই ব্যাপকতা নেই। এই সময়টাকে আমি যদি না ধরলে আবার অনেকে বলবেন যে এদের দিকে তাকালেন না কেন, এদের কথা বললেন না কেন, আপনি মোটিভেট জানেন। আচ্ছা, তো এই সময়টা যদি আমি না সঙ্গত কারণেই ধরছি না, কারণ প্রতিদিন সকাল হতো মিছিল দিয়ে, রাত হতো মিছিল, সন্ধে হতো মিছিল দিয়ে, এই অবস্থাটা এখন নেই। এই অবস্থাটা দীর্ঘদিনই চলে গেছে। সেই একটা সময় যখন ছিল 60-এর দশকের শেষ, 70 দশক, 80-র দশকের মাঝে মাঝে 90 দশক পর্যন্ত মিছিল মানে কলকাতা শহরে আমরা যে কোনো লোক, হয়তো সেদিন মিছিল বেরোয়নি, অফিসে লেট হয়ে গেছে, দেরি হয়ে স্যার একটা মিছিল বেরিয়েছিল। আর মিছিল তখন এত কমন যে আমরা ভাবতেই পারতাম না, কলকাতার নামটাই হয়ে গিয়েছিল মিছিল নগরী। কিন্তু এই যে মিছিল, এত গণতন্ত্রের নাকি এটা একটা অধিকার ছিনিয়ে নেবার একটা ভয়ঙ্কর অস্ত্র, প্রতিবাদ জানাবার, যে আমরা কিভাবে সংঘবদ্ধ, কোনো কাজে এসছে? মনে হয় না, মনে তো হয় না। কারণ আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই আছি, আমরা নতুন কোনো আলো এখন পর্যন্ত দেখিনি। এই মিছিলের ফলে যে নতুন কিছু ঘটেছে তাও জানি না। আর একটা অদ্ভুত মজার ব্যাপার, আমি আবারও বলছি, আমি কোনো বিশেষ কোনো কিছুকে সমর্থন করছি না। যার দ্বারা ভালো হবে, যে ভালো করবে, আমি তাকেই সমর্থন করছি। আমার দায়বদ্ধতা শুধু ইতিহাসের কাছে। মিছিলের এই গল্প আজকের প্রজন্ম জানে না, তাদের কাছে করলাম পুরনো কলকাতার এই ইতিহাস, এই গল্প, মিছিল নগরী কলকাতা। নমস্কার।